সকাল হতে না হতেই শুরু হয়ে যায় যুদ্ধ, কোনটা করব কোনটা না করব কিছুই বোঝা যায় না। যাই হোক, তো সারাদিন যেভাবেই যুদ্ধের মধ্যে চলতে হয় না কেন, তাও কাজগুলো করতেই হয়। তো হচ্ছে এইভাবেই চলছি আর চলতে হবে, জানি অনেক ভালো করে। তো গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে তোমার ওই সকাল 5:30। তো তাড়াতাড়ি উঠেছি যেহেতু কাজ করতে হবে অনেকে। আর হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমি প্রথমে আগে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিই, তারপর বাইরে বেরোই। কেন বলো তো, যখন বাইরের থেকে আসি না ঘরে, তখন অনেকটা ফ্রেশ লাগে বাইরের কাজ টাজ করে ঘরে আসলে। কেন বলো তো, নাই ওই যে বাইরের কাজ টাজ সেরে যেই ঘরে আসবো না, তখন আর কিছু ভালো লাগে না, ওর জন্যই। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই। তো ঘরের ভিতরে কি বলতো, যে মেয়ে এখনও শুয়ে আছে। আর যেহেতু ও শুয়ে আছে, ওকে তো ডাকা যাবে না, ও ঘুমা করে, এখন পড়া নেই, ও ঘুমিয়ে থাক, ততক্ষণ হচ্ছে আমি বাইরের কাজগুলো সেরে আসি। তো তোমাদেরকে তোমাদেরকে আমি উঠোন ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, মানে যে যে কাজগুলো আমার করার বাসি কাজ, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো মেয়ে উঠলো, তারপরে আমি বলছি, বাবা আমি হচ্ছে গোয়ালটা পরিষ্কার করছি, গরুর ঘরটা, তুই একটু আমাকে এটা ভিডিও করে দে। তো সেই মতো ভিডিও করে দেবো। গোবর ফেলাটা তোমাদেরকে দেখায়নি, যে তোমরা হয়তো ঘেন্না পেতে পারো। আমাদের এটা কাজ করতে হবে, আমার কোনো লজ্জা নেই আর ঘেন্নাও নেই। তো এদিকে হচ্ছে মেয়ে করছে, বসিয়েছে চা। এখানে তোমার হচ্ছে অনেকটা পাতা দিয়ে দিয়েছে, সেটাই আমি বলছিলাম ওকে, যে পাতাটা তুই বেশি দিয়ে দিয়েছিস, চাটা ভালো লাগবে না। বলছে না, ভালো লাগবে। তো যাই হোক, চাটা এই যে আমি চাটা নিয়ে চলে এসেছি। তো দেখো চাটা কেমন খেতে না হয়, তো বলে সেটা তোমাকে দেখাবো। এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। কুকুর ছুটে আসবে। এত পাতা কে দেয়? হ্যাঁ, আবার তো যাই হোক, করছে। যেটা বলছিলাম, তো ও দেখো আবার শুকছে। বলছি বলে চাটা আবার শুকে দিচ্ছে। আর যাই হোক, তো চাটা আমি এখন হচ্ছে খেয়ে দেখবো আর ওকেও খাওয়াবো। চলো। একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি, তেতো তেতো লাগছে। তেতো। তুই দেখ না। দেখো কেমন করে তাকাচ্ছে, দেখো। হ্যাঁ, বল, ওরও ভালো লাগেনি, বল আমার কেমন ভালো খেতে বলবি তো। লাগেনি। তো যাই হোক, ওকে এবার হচ্ছে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে দেবো। যে কালকে যার রাতের মিষ্টি ছিল, 3 জনের জন্য 3টে এনেছিল। তো যাই হোক, দুটো না 1.5খানা খাওয়া হয়েছিল, আর একটার অর্ধেকটা রয়ে গেছে, সেটাই ওকে এখন মুড়ি দিয়ে আর এটা দিয়ে দেবো। তো খাক, আর আমি ততক্ষণ কাজে বসি। আজকে কি বলো তো, মোচা আছে, দেখো মোচাটাও ছাড়িয়ে দিই। মোচা আছে না, মোচাটাকে হচ্ছে বাছতে হবে, কাটতে হবে, প্রচুর ঝামেলা। তো দেখো মোচাটা আমার কাটতে কি বলবো, প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। তো দেখো, মানে প্রচুর টাইম লেগেছে গো, প্রচুর টাইম লেগেছে। আর মোচা কেটে তোমার হচ্ছে কি বলো তো, যেদিন আমি মোচা বেশি মানে প্রায় রান্না করি না, কেমন করে রান্না করি বলো তো, যখন দেখি আমার মেয়ের স্কুলে কি কাজ আজকে কম আছে, সেই দিন আমি মোচা করি, তার আগে করি না। তো আজকে জল দেওয়া ভাত আছে বলে, আর ওই যে মুড়ি টুড়িও খেলো বলে, ওর জন্য বলছি যে যেহেতু কালকে আনা হয়েছে মোচাটা, তো আজকেই করে ফেলে, ওর জন্য আর তোড়জোড় করে করছে। ওদিকে মোচাগুলো বেঁচে রেখেছে জানো তো। আর এগুলো দেখো, আমি একটু কেরামতি করছি আলু নিয়ে, আলু পটল আর হচ্ছে মাছের ডিম আছে, ওটা দিয়ে তরকারি করবো বলে আলু পটলগুলো তোমার হচ্ছে কেটে নিচ্ছে। দেখো এই যে পটল দিয়েও একটু কেরামতি করছি। তো যাই হোক, ফান। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, জানি না তোমরা দেখবে কি না ভিডিওটা, আমার এই বেকার ভিডিওটা। আর যদি কেউ আমার বেকার ভিডিওটা দেখে থাকো, তাহলে একটা লাইক, একটু কমেন্ট করো। কমেন্ট করলে না আমার অনেক ভালো লাগবে। কেন বলো তো, আজ থেকে যে কটা ব্লগ আমি দিয়েছি না, একটাতে কমেন্ট। আর হাতটা দেখো, তোমাদেরকে হাতটা শেয়ার করলাম, কিছু বুঝতে পারলে। মোচা যেমন খেতে ভালো, তেমন কাটতে অসম্ভব অসম্ভব কষ্ট হয়, তেমনি যে হাতটার তো দেখলেই। তো দেখো আমি ওইদিকে ওইসব কাটাকুটি করে গুছিয়ে রেখে এসে তারপরে আমি কিন্তু এটা বিছানাটা গুছাচ্ছি। তখন প্রায় 11টা বাজে, তখন আমি বিছানা গুছাচ্ছি। তো যেহেতু আমার কাজ ছিল অনেক,
তো তার জন্য আমি বিছানাটা গোছাতে পারি না, এখন আসলাম বিছানাটা গোছাতে। যাই হোক, কোনো ব্যাপার না, বাসি কাজগুলো আমি সেরে নিয়েছিলাম। তো ঘরটর ঝাড় দেওয়া ছিল, ওই জন্য বিছানাটা ভাবছি হাতের কাজটা সেরে তারপরে গোছাবো। তো ওদিকে বিছানা টিছানা গুছিয়ে এদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম, প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে হচ্ছে আলু পটল ভেজে টেজে ওখানে মশলা মাখাতে দেওয়া হয়েছে, আর ওদিকে মোচাটা বসিয়ে দিয়েছি। আর এই ডিমটা কিছুটা যাবে মোচায়, আর কিছুটা যাবে তোমার হচ্ছে ওই আলু পটলের দমে। তো যাই হোক, যেহেতু আমার আজকে রান্না বান্না কাজ টাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এই যে আমার এই ঘরের এগুলোকে আমরা না বলি, কী বলবো, যাই হোক হবে, দেওয়ালকে যে যেটাই বলে, এগুলো না আমি ওই 2-1 দিন পর পরে নিকাই না। কী বলতো, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, কেমন সবুজ মতো হয়ে যায়। দাঁড়াও দেখাই তোমাদেরকে, এই যে দেখো কেমন বিচ্ছিরি লাগছে বলো দেখতে। তো ওর জন্য আমি ভাবছি, ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু আজকে কাজ হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে এগুলো নিকাই। তো দেখো, আমি একে ওর জন্য বললাম, দেখো আগেরটা দেখো, এই যে না নিকিয়ে কেমন, আর না তোমাদের সঙ্গে নিকানোর পর শেয়ার করছি, দেখো এটা দেখো কেমন। তো ওর জন্য দেখতে খারাপ লাগে বলে ওর জন্য আমি নিকিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমার কাজ হয়ে গেছে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলার তো আমার এই সাধারণ ঘরের, সাধারণ ভাঙাচোরা ঘর, সাধারণ মেয়ে আমি ভিডিও করছি। ভিডিওগুলো তোমরা একটু দেখো প্লিজ ধৈর্য নিয়ে, আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, একটু কমেন্ট করো, যাতে আমার একটু ভিডিও করার মোটিভেশন পাই, যেটাই বলো। তো এটা আমি তোমার আফটার আর বিফোরটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা দেখো, একটু কষ্ট করে দেখো আমার ভিডিওগুলো, তাহলে আমিও আগামীতে ভিডিও বানানোর পাবো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।